আপনার সঙ্গে দেখা হলো, এটা কার সঙ্গে দেখা হলো, এ কিন্তু একদম মনে হয় যে নিজে সার্ভিসিং। কিন্তু আপনারা চিনতে পারেন কিনা এটাকে, মানে সেই ওই প্রথম চতুর্থ ভিডিও থেকে দেখিয়েছিলাম ওই যে বেগুনি 12টার কাছাকাছি। তো আজকে অনেকগুলো পাতা পড়েছে, উঠোনটাকে ঝাঁট দিয়ে নেবো। সকালবেলা একবার ঝাঁট দেওয়া হয়েছে, আবারও দেখছি একদম ভর্তি পাতাগুলো। তো এগুলোকে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে আমি নখ করতে যাবো, মানে নাপিত এসেছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওটা শুরু আমি করেছি, মা ভিডিওটা করেছে, আমি করে দিচ্ছি ভয়েসটা। মার ওই যে ওই 2-3 ঘন্টা পর পর যেটা হয়, একটু কিছু খেলে বা ওষুধটা যদি টাইম মতো না খায় তাহলে একটু মাথা ঘুরে, তো ওই মাথা ঘুরছে একটু। তো ওইটার জন্য আমি বললাম ঠিক আছে, তুমি যদি ভয়েসটা দাও তাহলে আবার গন্ডগোল হয়ে যেতে পারে, তো আমি ভয়েসটা দিচ্ছি। তো এটা তো ওই আজকে ভিডিওটা যাচ্ছে, আজকের এই ভিডিওর পার্টটা, বাকি পার্টটা কালকের থাকছে। তো আমাদের এখানে উঠানটাতে অনেকটাই বেশ বড়, তো ওই জন্য ওই উঠানটাকে পরিষ্কার করতে হয় মাঝে মাঝে। আর এই উঠানটার মধ্যে কিন্তু বিশেষত্ব একটাই, এই উঠানের মধ্যে আপনারা যখনই আসবেন, সেই সকালে হোক বিকালে বা রাতের বেলা, পাতা সবসময় থাকবে। এখন পরিষ্কার করছে মা, একটু পরে দেখবেন যে আবার পাতা পড়েছে। বাগানটাতে তো গাছের সংখ্যা এতটাই বেশি হয়েছে, পাতা পাওয়ার গাছগুলোর জন্য আপনাদের ফোকাসটা ওই গাছগুলোর দিকে যায়। এবার উপরের মধ্যে যে এত এত গাছ আছে, প্রচুর পরিমাণে পাতা পড়ে, বিশেষ করে পরে ওই গামার গাছটা। আমরা তো আমাদের এখানে গামার গাছ নামেই চিনি, এবার আপনারা কী নামে চেনেন অবশ্যই জানাবেন। যেটাতে আর কি বিচিটা খুব বেশি ধরে, ওই গাছটার কথা বলছি আমি। তো এদিকে মা পরিষ্কার করে নিয়েছে। পাতা হয়েছে, সকালবেলা একবার ঝাঁট দেওয়া হয়েছে, তো মোটামুটি 12টার কাছাকাছি আবারও অনেক পাতা পড়েছে। তো সম্পূর্ণ জায়গাটা একদম ঝাঁট দিয়ে নিলাম। আর এখন দেখুন কতটা ভালো লাগছে দেখতে, একদম ঝকঝকা দেখা যাচ্ছে। আর এখন যাব নখ করতে, ওখান থেকে এসে তারপরে রান্না করব। বাইরে বাচ্চাগুলো খেলা করছে, এর জন্য ব্যাকগ্রাউন্ডে একটু বাচ্চাদের নয়েজ আসতেই পারে, তো এটাকে একটু ম্যানেজ করে নেবেন, কারণ বাড়িতে তো অনেক আত্মীয় এসেছে, এবার সেই জন্য তো আওয়াজটা হবেই। তো গতকালকে ছিল 12 দিন, এবার 12 দিনের দিন আমাদের নিয়ম আছে, আমরা সবাই আর কি চুল কেটে নেই। সবাই বলতে না, কেউ চুল কাটে কেউ নখ কাটে, এটা নিয়ম। এবার আমরা এসেছিলাম এখানে, আমি তো গিয়েছিলাম ওই কলেজ যাওয়ার কথা ছিল, তারপরে গেলাম না। আপনারা আগের দিন ভিডিওতে দেখেছেন, মা বলেছিল। এবার পিসির সাথে একটা অনুষ্ঠানে আমার জয়েন হওয়ার কথা ছিল, তারপরে হবে না একটা বিশেষ কারণে, তো ওর জন্য পরে তাড়াতাড়ি এসে এখানে চুল কাটতে এসেছিলাম। গতকালকে থেকে অনেকগুলো ভিডিও জমে আছে, এবার সেই ভিডিওগুলো পরপর দিচ্ছে, এর জন্য ভিডিওটা অনেক কিছু আছে। হয়তো ভিডিওটা 20 থেকে 25 মিনিটের মধ্যে হবে, কিন্তু তার মধ্যে অনেক কিছু আজকে দেখানো হয়েছে। তো আশা করি ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে, ফুলফিল একটা ব্লগ বলতে পারেন। প্রত্যেক দিন তো এরকমই হয়, কোনো একটা কাজকে আমরা বেশি পরিমাণে দেখানোর চেষ্টা করি, তবে আজকে আর সেটার উপায় নেই। আজকে প্রত্যেকটা কাজ অল্প অল্প করে দেখিয়েছি, তবে অনেকগুলো কাজ আছে আজকে। যেমন আজকে আপনারা ভিডিওতে দেখছেন, আমরা গতকালকে রাতের বেলা গিয়েছিলাম এখানে ওই একটা ড্রেস নেওয়ার জন্য। বাঁধাকপি না তো বলো তো কত কত হয়, হোক বাঁধাকপি কত হয় দাও। কদিন আগে যে ওই দাদার শ্রাদ্ধ হয়ে গেল, বাৎসরিক শ্রাদ্ধ না, বাৎসরিক যে অনুষ্ঠানটা, সেখানে আমাদের দুই কাকুকে দিয়েছিলাম যেই ওই মোটা টাইপের ফিতেওয়ালা যে গেঞ্জিগুলো হয়, যেগুলো আর কি রাব ইউজ করা যায় এবং গরমে পরা যায়, ওই জামাগুলো নেওয়ার জন্য গিয়েছিলাম নিতে। ওই সামনেই দোকান আছে আমাদের জয়ন্তীহাট, এখানে তো প্রচুর পরিমাণে দোকান, তবে যেই দোকানটাতে হয় না, যেটা আপনারা বেশি পরিমাণে যান বা যেখানে আপনাদের সাথে ভালো বন্ডিং আছে সেখানেই যাবেন। তো সবসময় এখান থেকে আমরা এই পিসিমণিদের দোকান থেকেই নিই। তো ওখান থেকে গিয়েছিলাম, আর ওখান থেকে আমরা চলে এসেছি এখানে বাজার নিতে। বাজারে এখানে বাজার না, জয়ন্তীর হাট, এটা এখানে সবজি আর এখানে মাছের দোকান। এখানে আপনারা আশা করি জায়গাটা আপনারা চেনেন, কারণ বহুবার এখানে আপনাদের নিয়ে এসেছিলাম আমরা। সকালবেলা খেতে চেয়েছিল বাঁধাকপি, তো এই যে সন্ধ্যাবেলা আমরা বাজারে গিয়েছিলাম, তো এদিকে বাঁধাকপি নিয়ে এসেছি, বাঁধাকপি ভাত করছি, এটা রাতের বেলা করলাম।
আর এখনকার বাঁধাকপিটা একটু সিদ্ধ হতে সময় লাগে, যেহেতু সিজন নেই এখন। আর এদিকে মা রান্না করছে বাঁধাকপির একটা ঘন্ট। সকালবেলা যেটা আমরা খেয়েছিলাম, আপনাদের বললাম না যে আজকে ব্লগটা অনেক কিছু আছে এবং অনেক কিছু এক্সট্রা ভিডিও আছে। গতকাল না মানে পরশু দিন, ভিডিওটা যেহেতু কালকে যাবে, তো সেদিন মা বাঁধাকপিটা কেটে দিয়েছিল আমাকে। তো মা রাত্রিবেলা ভয়েস দিচ্ছিল, তো আমি রান্নাটা করেছিলাম, এর জন্য ভিডিওটা দেখানো হয়নি, যেহেতু মোবাইলটা ভয়েসের জন্য ইউজ হচ্ছিল ওখানে। আর এদিকে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, মা এটা রান্না করছে। আর সকালে যেটা আপনারা দেখলেন ভাতের সাথে নিয়েছিলাম আমরা, তো সেটা হচ্ছে এই বাঁধাকপিটা। এবার আমি এখন মনে করতে পারছি না, আমি ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে, তো ওই ভিডিওটা হয়তো আগে আপনারা দেখেননি, এরপরে দেখতে পাবেন। তো এই বাঁধাকপির ঘন্ট কিন্তু আমার বেসিক্যালি ওই আদা, তারপরে ঘি যেটা দিই নিরামিষের মধ্যে সেটা দিই, আজকে কিন্তু সেটা নেই, শুধুমাত্র আজকে কাঁচা লঙ্কার সাথে শুকনো মরিচ। আর ওই বাড়িতে তো আমাদের তেজপাতার গাছ আছে, আপনারা দেখেছিলেন প্রথম ভিডিওতে যখন স্টার্ট করি তখন দিয়েছিলাম, তো গাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম। কি এখনো আছে? তখন বদ্দির সাথে দেখলাম ওখানে ছিল তো। আর এখানেই ছিল, বদ্দির সাথে দেখলাম না, উঠিয়ে ওখানেই গেল। হ্যাঁ জ্বালা তো ভালো করে ওদিকে। আরে এখানে মাথা বসিয়েছে, এখানেই ছিল। মানে কি কথা, ধানের সাথে একই রকম বুঝে জানে লাগে। আর ধানের শীত করতে ওদিকে আয় বললেও না আদা একটু ভালো করে কালকে দেখি তো সকালবেলা আলিও বুঝে যাবে। কালকে থাকে নাকি? না ওটা না আজকে কি জানা ভালো করে। আপনারা হয়তো ভাবছেন যে বাড়ির সামনে হঠাৎ এই রাতের বেলা আমরা কোথায় আসছি। এবার আমাদের বাড়ির সামনে যে খেজুর গাছটা আছে, ওখানে একটা শিয়ালের বাচ্চা নাকি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, তো ওটাই আমরা সবাই দেখতে গিয়েছিলাম। আর এখন 9টা কাছাকাছি সকাল, তো আমি আজকে ওই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। আর ওর বাবা কালকের থেকে ছুটিতে আছে, শরীর খারাপ, আপনাদের বলা হয়নি, তো ওর বাবার জন্য একটু চা করে দেবো, লচা। যেখানে চা বসিয়ে দিয়েছি, আর আজকে 3টে বানার লাগিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে, নাহলে আবার ব্রাহ্মণ আসবে। ওইদিকে চা বসিয়ে দিয়েছি, লচাগুলো এখানে মুড়ি দিয়েছি ওর বাবাকে। আর এখানে ডাল সিদ্ধ, আলু কিছু দিয়েছি, আর এখানে ভাতে আলু সেদ্ধ দিয়েছি, কারণ আলু তো সেদ্ধ হতে চায় না। আর আজকে সবজি করবো না। হ্যাঁ, তো রান্নাটা হতে থাক, আমি ওর বাবাকে ওই চা মুড়িটা দিয়ে দিই। আর ওর বাবা জল আনতে গিয়েছিল, 1 গ্রাম জল শেষ হয়ে গেছে, 1 গ্রাম নিয়ে এসছে, কারণ আত্মীয় স্বজন আসবে। আর এখানে ওই যে কলমি শাক পেয়েছে, ছেলের পছন্দ, তো আমি তো সকাল সকাল ডাল সেদ্ধ করলাম, আলু সেদ্ধ। আর কালকে বাঁধাকপির ঘ্যাট কিছু রেখে দিয়েছি, গোটা একটা বাঁধাকপি রান্না করা হয়েছে রাতের বেলা। আর এখানে কলমি শাক নিয়ে এসেছে, তো এটা যদি আজকে না খাই তাহলে শাকটা শুকিয়ে যাবে, তো শাকটা নিয়ে এসেছে, আমার শাকটাকে বেছে নিই। আর আজকে শাকটা কিন্তু অতটা ভালো নেই, একদম চিকন শাকগুলো, মানে ডগাগুলো আর কি চিকন, মোটা টাইপের হলে ওই শাকটা খেতে খুব ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এতগুলো রান্না করব না, শুধু একবেলার জন্য, মোটামুটি 3 আটি 4 আটি হলেই হয়ে যাবে। এগুলো হয়তো কুশি, মেন ডগাটা কিন্তু এটা না, তো এটাকে হাত দিয়ে ছিঁড়ে নেবো, কাটবো না, এটা কাটলে আবার খেতে চায় না ছেলে। আর আমি শাকগুলো রান্না করে বেছে নেবো, কারণ ওই জায়গাটা মুছে নেওয়া হয়েছে, একটু ভেজা ভেজা আছে, তাহলে শাকগুলো একটু ভেজে যাবে। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব ভালো, মানে সকালবেলা একটু হালকা হালকা বৃষ্টি পড়েছে, তবে এখন বৃষ্টি নেই। এই কলমি শাকটা কিন্তু আমার বরাবরই প্রিয়। আপনারা যারা পুরানা ভিউয়ার্স বা যারা আগের থেকে দেখছেন ভিডিও আমাদের, আর আপনারা জানবেন যে আমার এই শাকটা ভীষণ ফেভারিট। তবে এই শাকটা আগে পছন্দ ছিল না খুব একটা, বড়দি প্রথম রেঁধেছিল এটা, ওই বড় বড় রসুনের কোয়া, আর একদম নর্মালভাবে রেঁধেছিল, সাথে 2-3টা কাঁচা লঙ্কা দিয়েছিল, এত টেস্ট হয়েছিল। তো তখন থেকে আমার এই শাকটার প্রতি কেন জানি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। তো তখন থেকে এই শাকটা সকালবেলা যদি হয় তো কোনো কথাই নেই, শাক দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলবো। তো মা বাবা দুজনেই জানে যে এই শাকটাই বেশি পছন্দ করি। আর এই শাকটা যখন সিজনটা শেষ হয়ে যায় তখন ওই লাপা শাক বা যেগুলো শাক একটু পিচ্ছিল টাইপের থাকে ওই শাকগুলো আনার চেষ্টা করে।
এবার আজকে তো কলমি শাক পেয়ে গেছে, এবার আমরা কিন্তু এখানে কোমল শাক বলে আমাদের এখানে ভাষায় আর কি, রাজবংশী ভাষা বা আমাদের এই জায়গাতে। এবার মা মাঝে মাঝে কোমল শাক বা কলমি শাক থেকে একদম কমলি শাক হয়ে যায় আর কি। মা মাঝে মাঝে শুদ্ধ ভাষা বলার চেষ্টা করে। এবার সবসময় তো যেহেতুগুলো বলে না বাড়িতে, রাজবংশী ভাষা বা নর্মালি যে আমি বলি যে আমি খাইতেছি, এই টাইপের ভাষাগুলো বলে। এবার সেগুলো বলতে গিয়ে যখন শুদ্ধ ভাষা বলার চেষ্টা করে, কারণ একদিনে তো মানুষ সব কিছু শেখে না, আস্তে আস্তে শিখবে। এবার শেখার চেষ্টা করতে গিয়ে অনেক কিছু ভাষা গোলমাল এবং অন্য মিনিং হয়ে যায়। এবার আপনারা সেটা পছন্দ করেন এবং বলেন যে রোহান বা মমতাদি তো কমেন্টটা দেখছে, আমাদের শুধুমাত্র রিপ্লাই দিয়ে যাচ্ছে এবং সেই জিনিসটার যে প্রোগ্রেস দেখতেই পারছি না। আসলে মা চেষ্টা করে কিন্তু হয় না। এবার এত চেষ্টা করার পর যদি না হয় তো বলুন কী করবো এখানে বা কী করার আছে। আসলে ভয়েসটা দিতে গিয়ে যে কথাটা বলি আর নর্মাল হিসেবে আমরা কথা বলি সেটা কিন্তু পুরো ডিফারেন্ট। আমাদের এখানে বাড়িতে যারা যারা আপনারা ব্লগ দেখেন, তাদের যে ভাষাটা আপনারা ভিডিওতে দেখেন, তারা কিন্তু অরিজিনালি এরকম করে কথা বলে না, কেউই বলে না। কারণ আপনারা সবাই কী হয় যে জিনিসটা আর কি ভোট বেশি, যেমন আমরা যদি অন্য কোনো ভাষা যদি আমরা শিখতে যাই, তাহলে আমরা কোন ভাষাটা শিখবো? ইংলিশটা, কারণ সবাই ওটা প্রেফার করে মানে অন্য ভাষার তুলনা। সেরকমই শুদ্ধ ভাষাটা আপনারা অনেকেই পছন্দ করেন বা অনেকের ভাষা এটা, কারণ সবাই তো অন্য জায়গা থেকে দেখছেন। আমি কিন্তু স্পিডে বলছি আজকে, কেন জানি, তো একটু ম্যানেজ করে নেবেন। তো যেটা বলছিলাম, সবাই যেহেতু শুদ্ধ ভাষা বেশি বলেন, এই জন্য সবাই ওই ভাষাটা ইউজ করে। এবার মা চেষ্টা করতে গিয়ে একটু গোলমাল করে ফেলে, তো এটাই। তো মা দিকে ওই কলমি শাকটাকে বেছে নিচ্ছে। নর্মালি আমরা ছোটো ছোটো পিস করে খাই সবসময়, মানে শাকটাকে ওই ছুরি বা কাটারি দিয়ে কাটে। আমরা তো কাটারি বলি, ওটা আপনাদের ভাষায় কী বলে সেটা তো আমার জানা নেই। এবার সেটা কাটতে গিয়ে তখন আর টেস্ট হয় না। আর এমনিতে তো এটা হাইব্রিড, নর্মাল যে লোকাল ওই দিঘি বা পুকুরের মধ্যে হয় সেটা কিন্তু না, এটা না মাটিতে চাষ করা হয় এখন। এবার ওটার টেস্টটা অত ভালো না। এবার সেখানে বেগুন দিলে আবার ভালো লাগে খেতে। এবার এখন আমরা কদিন ধরে এরকম করেই খাচ্ছি হাত দিয়ে। এবার আন্টি বলছিল, জয়শ্রী আন্টি বলছিল যে তোমাদের এখানে এরকম করে কেন খায়, তো ওই ছোটো ছোটো পিস করলে বাজে লাগে খেতে, এর জন্য এরকম করেই খাচ্ছে। এখানে শাকটাকে বসিয়ে দিয়েছে। আর আপনারা মানে এই প্রশ্নটা তো অনেকবার হয়েছে, তাও আর কি 2-3 দিন ধরে দেখছি যে 1-2টো কমেন্ট আসে যে আমার বাবা কী কাজ করে বা বাবাকে দেখাই না কেন। এবার বাবা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, আমরা যত বাড়ি মাথাভাঙা গিয়েছি বা টাইলস আনতে গিয়েছিলাম, সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে কোথায় পাতি মিলটা। পাতি মিল বলতে প্লাইউড মিল ওটা। এখানে ওই মনসা কী একটা নাম আছে এই প্লাইউড মিলটার। যাই হোক, ওই প্লাইউড যেটা আমরা ঘরে লাগিয়েছি আমার দেওয়ালে, এই দেওয়ালটা না, যেটাতে ফুল ওয়াল মনে হয় ওয়ালটা, ওই প্লাইউডগুলো আপনারা বুঝবেন। তো ওই প্লাইউডগুলোর মিলের মধ্যে বাবা থাকে। এবার মার ওই মামার বাড়ির মধ্যে এক দাদু আর কি আছে, মামা শ্বশুর বলতে গেলে। তো সেখানে ওই বাবার সাথে দেখা হয়ে গেছে। ওই বাবা যখন ওখানে গিয়েছিল একদিন একটা খোঁজ পেয়ে, তো তখন বাবার সাথে কথাবার্তা হয়। তো সেখান থেকেই বাবা আর ওই দাদুটা দুজনে একসাথে কাজ করে। তো ওই দাদুটা তো ম্যানেজার, তো বাবা ওই দাদুটার সাথে থাকে আর মাঝে মাঝে কাজে মানে হাত লাগিয়ে দেয়। তো এটাই হচ্ছে বাবার কাজ। আর আগে বাবা করতো ওখানে বাস কন্ডাক্টর ছিল। তারপরে এখানে আমার কাকু ইলেকট্রিক, এখানে ওই যে বিলগুলো দিই আমরা ইলেকট্রিকের, ওই ইলেকট্রিক যে তার বা এইসবের ব্যাপারে কাকুর দায়িত্ব থাকে আমাদের এই ঘোষকাডাঙ্গা এরিয়াতে। আমাদের এরিয়াতে ঘোষকাডাঙ্গা আপনারা জানেন। তো এরিয়ার মধ্যে কাকুর সাথে বাবা ওখানে ওই মিটার বসানো বা এইগুলা যে কাজ থাকে যেগুলো দায়িত্ব, ওগুলো করতো। তারপরে প্যান্ডেলেও ওখানে গিয়েছি, দুর্গাপূজার যে ওই মণ্ডপগুলো হয় না, তো ওই মণ্ডপেও কাজ করেছে আমার দাদা বলতে ঠাকুরদাকে আমি দাদা বলি, উত্তম দাদা। তো ওখানেও করেছে, অনেক জায়গায় কাজ করেছে। তারপরে যখন দেখলো যে বাড়ির সামনে এত কাছে, হেঁটে গেলেও 4-5 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন, তো কাছাকাছি এবং বাড়িতে দুবার আসতে পারছে। রাতের বেলা তো ছুটি হয়ে আসতে পারে, আবার দুপুরবেলা আসে। তো এর জন্য আর কি এখানেই কাজ জয়েন করেছে এবং মোটামুটি ঠিক আছে, মানে আর কি কোনো অসুবিধা হয় না যে টাকাটার পরিমাণ যেই তুলনায় কাজ করে বা যতটা কাছে ওই তুলনায় একদম ঠিকঠাক আছে। তো এখানেই কাজ করছে বাবা। আর রইল ব্যাপার যে বাবা ভিডিওতে কেন আসে না, বাবা ওই ক্যামেরা ফ্রেন্ডলি না। কারণ প্রথম যখন আমরা ভিডিওতে আসি তখন কিন্তু মাও
ক্যামেরার সামনে আসতে লজ্জা পেতো, আমারও অসুবিধা হতো। তারপরে ওই মহু আন্টি ভিডিও দেখতে দেখতে জানি না কোন মোটিভ কাজ করলো, আমি কিন্তু এই যে এখন যেভাবে ভয়েসটা দিচ্ছি আস্তে আস্তে দিলে আরও বেটার হতো। তো এই ভয়েসটা কিন্তু আমি এইভাবে কথা বলি না বাড়িতে, সবাই অবাক হয়ে যায় যখন ভিডিওতে দেখে, কারণ বাড়িতে যেভাবে কথা বলি আর এখন যেটা কথা বলছি টোটালি ডিফারেন্ট। এবার বাড়ির লোক আমরা সেটা বুঝতে পারে। এবার ওই আন্টির কাছ থেকে ইন্সপায়ার হয়ে অনেক কিছু কথা বলে শিখেছি। এখানে ডাল সেদ্ধ, এখানে ভাত, আর এখানে আলু সেদ্ধ, আর একটা বাঁধাকপি কালকে রাতের বেলা ফ্রিজে রেখে দিয়েছি, এটাকে একটু গরম করে নিয়েছি। আর এখানে আছে কলমি শাক, এটা আমার শাকটি হয়নি আর কি, অল্প একটু বাকি আছে। তো ওর বাবা যেহেতু এক জায়গায় যাচ্ছে, তো এই জন্য ওর বাবাকে খেতে দিচ্ছি। চলে আসলো, এই যে বাচ্চারা স্নান করছে, মাহিরা, জুবি আছে, গিনি আছে। এদের তো এই মানে ছোটোবেলায় সেই আমাদের কথাও মনে পড়ে, কারণ আমরা ছোটোবেলায় এরকম করে স্নান করতাম, খুব ভালো লাগতো। এই যে ওরা আমাদের বাড়ির সামনে কত সুন্দর করে দাঁড়িয়ে আছে, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তবে কিন্তু এখন কাজ করা খুবই অসুবিধা হয়েছে। এই যে ওরা কত ভালো লাগছে, ওদের আনন্দ, বাচ্চাদের বিছানাটাকে পেতে নেব, এই বেড কাভারটার উপরেই পেতে নেব নতুনটাকে। ওটা আমি নতুন আলমারিতে রেখে দিয়েছি, ওটাকে এবার বের করে ওটাকে পেতে নেব, পেতে ওখানে যাব কাকিমাদের বাড়িতে। তো আগে যেই কথাটা বললাম যে মহু আন্টির কাছ থেকে আমি ভয়েসটা দেওয়া শিখেছি, তো এবার আমরা সবাই ভয়েস দেওয়া শিখছি, কারণ প্রত্যেক দিন ভিডিওতে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। এবার বাবা তো শুরু থেকে আসে না, কারণ যেই টাইমটাতে আমরা ভিডিও করি বাবা থাকে না, বাবা সেই সকালে বেরিয়ে যায়, বলতে পারেন রাতের বেলা বাড়ি ফেরে, আর 1 ঘন্টার জন্য বাড়িতে আসে, সেখানে খাওয়া দাওয়া স্নান এসব করতেই সময় চলে যায়, তো সেখানে ভিডিও করার তো প্রশ্নই আসে না। আর মাঝে মাঝে যখন বাড়িতে থাকে ছুটির দিনগুলো, সেদিন করে আপনাদের দেখানো হয় মাঝে মাঝে। তো সামনে যেহেতু কথা বলেনি, তো আপনাদেরও ইচ্ছে যে দাদা ভাইয়ের কাছ থেকে মানে বাবার কাছ থেকে কথাগুলো শুনবেন। তো জানি না সেই দিন কবে আসবে, যেদিন বাবা ক্যামেরার মধ্যে আর কি সামনে আসতে পারবে, কেন জানি তোতলাচ্ছি আর কি, তো সেই দিন আপনাদের দেখানো হবে। এদিকে আজকে যেহেতু অনুষ্ঠান আমাদের বাড়িতে, আজকেই তো ভিডিওটা যাবে, অনুষ্ঠান বলা না, এটা একটা শ্রাদ্ধ অনুষ্ঠান বলা যেতে পারে। তো ওই যে নতুন বেডশিটটা পেয়ে নিচ্ছেন, এই বেডশিটটা তো আমরা কদিন আগে এনেছিলাম, এই বেডশিটটার লিঙ্কটা আমি পাল্টে দিয়ে দেবো, আপনাদের অনেকেরই পছন্দ এই বেডশিটটা। 3D না, এটা কিন্তু 7D, মানে এটাকে পাতানোর পরে আপনারা দেখতে পাবেন একদম রিয়েল একটা টেডি মনে হয় বসে আছে বিছানার মধ্যে। আর বাইরে একটু আওয়াজ হচ্ছে, এর জন্য আমি ওই ছোটো একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে আমি ভয়েস দিচ্ছিলাম, এবার ইকো হতে পারে সেটাতে। এবার এখন বাইরে বেরোলাম, এখন একটু শান্ত আছে পরিবেশটা। এবার আমি বসে এখানে ওই একটা মোবাইলে কাজ করছিলাম, মাঝে মাঝে এরকম হয়, একটু মাঝে মাঝে ইউটিউবে বা ওয়াইটি স্টুডিওতে সমস্যা দেখা দেয়, বা নতুন কোনো আপডেট আসলে ইমেল আসে, তো ইমেল না মেইল আসে, তো ওই মেলটা দেখানোর জন্য বা বুঝতে না পারলে তখন ওই ইউটিউবটাকে তো সাহায্য নিতেই হয়। আর তাছাড়া আমরা তো সবাই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকি সবাই। তো যেটা আর কি, আমি মোবাইল এখানে কাজ করছি, মা এদিকে বেডশিটটা পেতে দিচ্ছে। আর সকালবেলা এখন কিন্তু আমরা কিছু খাইনি, আর ওই দিন মানে আজকের ভিডিও যেহেতু যাচ্ছে, আজকে কিন্তু সেভাবে আমরা কিছুই খাবো না। আমি সকালবেলা একটু খেয়েছিলাম, মা তো খায়নি, খাওয়ার সময় পাইনি, তারপরে চলে গিয়েছিলো ওখানে, সারাদিন না খেয়ে রাতের বেলা হবে, তারপরে হচ্ছে খাওয়া হবে। আমি এখন ভয়েসটা দিচ্ছি, এখনও কিন্তু শেষ হয়নি কাজ, মানে সবাই খাওয়া দাওয়া করবে, আত্মীয়গুলো পিসিমণিরা এসেছে, আপনারা দেখতে পাবেন একটু পরে যাবে, তারপরে আমরা খাবো। আর ভয়েসটা দিচ্ছি আমি রাতের বেলা, আর এখন কিন্তু সকালবেলার এটা ভিডিও, তো একটু গোলমাল হবে আমি বললাম আগেই, কারণ ভিডিওটা একটু গোলমালই আছে আজকে, একটার পর একটা কোথায় কি লাগিয়ে দিচ্ছি ভিডিওতে আমি বুঝতেই পারছি না। এবার আপনারা আশা করি ম্যানেজ করে দেবেন, কারণ প্রত্যেক দিন কিছু না কিছু এমন গণ্ডগোল হয় যেগুলো আর শোধরানোর মতো না, এবার সেটা দেখতে গিয়ে আপনারা বোর হয়ে যান। আর আমি যেদিন ভয়েসটা দিই সেদিন আবার কমেন্টটা কম আসে, কারণ আমি যদি ভয়েসটা দিই, কারণ আমি এডিটটা যেহেতু করি, তো আমার কিন্তু একটা জ্ঞান থাকে যে এইখানে এই ভয়েসটাতে হচ্ছে মিউট আছে, এটাতে ভয়েস দিতে হবে। এবার মা তো এডিট করে না, এডিট করে আমি, এবার মা একবারে দিয়ে দেয় ভয়েসটা, এর জন্য কোথায় থেকে কোথায় চলে যায়, মানে ম্যাচ হয় না। এবার ম্যাচ হয় না দেখে মনে হয় যে ভিডিওটা একটু বোরিং হয়ে যায়। আর আমি যদি ধরুন 30 মিনিটের ভিডিও আমরা কদিন ধরে দিচ্ছি, আপনাদের বলেছিলাম কেন দিই 30 মিনিটের ভিডিও, এবার সেই 30 মিনিটের ভিডিও করতে গিয়ে যদি 30 মিনিটের আমি ভয়েস ওভার দেখতে যাই, তাহলেই তো ওখানে 1 ঘন্টা করে সময় নষ্ট হয়ে যাবে। আর খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিও আপলোডটা যখন করি, সেই সময়টা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি।
আর নতুন বেডশিটটা পেতে নেওয়া হয়ে গেছে। এখন একটু রেস্ট নিয়ে মোটামুটি 5-10 মিনিট পরে আমি কাকিনিদের বাড়িতে যাব। এখন প্রায় 12টা, 12:30টার দিকে, 12:30টায় প্রায় কাছাকাছি সমস্ত কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মোটামুটি 5 মিনিট রেস্ট নিয়ে তারপর কাকিনিদের ওখানে যাব। আর এখন কতটা ভালো লাগছে বিছানাটা, এতক্ষণ কিন্তু ঘরটা অতটাও ভালো লাগেনি, এখন একদম পুরো ঘরটা একদম দারুণ লাগছে। মানে আমাদের ঘরের যে জিনিসপত্রগুলোর সাথে একদম ম্যাচ হয়েছে। আর আমাদের বাড়ির মধ্যে যে আসবাবপত্রগুলো আছে যেগুলো বাবা নিজের হাতে বানিয়েছে, যারা জানেন না বলে দিই, কারণ এই জিনিসটা একদম ভিডিও শুরুতে বলা হয়েছিল যখন আমরা চ্যানেলে নতুন ভিডিও দেওয়া স্টার্ট করেছিলাম। ওই হোম ট্যুরটাতে বলা হয়েছিল যে বাবা এগুলো হাতে বানিয়েছে। বাবা কিন্তু এগুলো কাজ জানে না, আমি বলেছিলাম যে ইউটিউবে দেখেছিলাম যে প্লাইউড দিয়ে এইসব জিনিসগুলো বানা যায়। তো দেখানোর পর বাবা বললো ঠিক আছে তাহলে আমরা প্লাইউড নিয়ে আসি, যেহেতু ওখানেই বাবা কাজ, তো ওখান থেকে জিনিসটা ম্যানেজ করা সহজ হবে। তো ওখান থেকে বাবা নিজে হাতে বানিয়েছিল সেই দুর্গা পুজোর সময় আগের বছর। তো ওটাকে এখন বার্নিশ করাই হয়নি। আর সোফার মধ্যে যে কুশনগুলো দেখছেন বা নিচে যে পঞ্চটা আছে, এটা কিন্তু আমাদের আগের সোফার। আগে একটা সোফা ছিল, সোফার ভিতরে কাঠগুলো কুকার দিয়েছে যেগুলো আর কি সহজেই নষ্ট হয়ে যায়, ওই কাঠগুলো দেওয়ার জন্য সোফাটা নষ্ট হয়ে গেছে। সেখান থেকে খুলে এনে এগুলো জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে এবং তার উপরে বেডশিট দিয়ে মুড়ি দেওয়া হয়েছে। এমনি কিন্তু আঠা দেওয়া হয়নি, মানে খুব মতো যদি কোনো বাচ্চা একটু খেলাধুলো করে তাহলেই পুড়ে যায় নিচে। দুটো একবারে ফিক্সড করা হবে। আর এখন তো এরকম হচ্ছে একটা কাজ শেষ করতে আমরা আর একটা কাজ শুরু করে দিচ্ছি। এবার কদিন পরে আমাদের বাড়ির সামনে একটা দিকে কাজ শুরু করব, সেটা আপনারা 1-2 দিনের মধ্যে হয়তো দেখতে পাবেন। তো আগে তো বলা যায় না, তো দেখা যাক, যদি হয় আপনারা তো জানতেই পারবেন। তো এরকম করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। এবার সেক্ষেত্রে এই কাজগুলো হয় না যেটা একবার যখন শুরু করবেন সেই কাজটাকে শেষ না করলে বা পরে শেষ করলে অসুবিধা হয়ে যায়। এবার এই কাজটা এখন ধরার ইচ্ছেই হয় না, যখন আপনারা বলেন তখন খেয়াল হয়েছে না এটাকে আগে করা দরকার, তো এটা পরে করব, বার্নিশটা বাড়িতেই করব। আমি দেখেছি সমস্ত প্রসেসটা কী করে করতে হয়। আর মাকে বলেছিলাম আমি যে এই সোফাটার মধ্যে সবাই তো বসে, তো ওইটাকে এইভাবে থাক, আর ওই দুটোতে ওই সন্দেশের শেপটা মানে অ্যাঙ্গেল করে বসাতে, এটা ভুলে গিয়েছিল। তো সে যাই হোক পরে মা ঠিক করে দিয়েছিল। আর আপনারা এই সব জিনিসের লিঙ্ক চান, তো মাঝখানে যে টি টেবিলটা আছে এটা বাবা বানিয়েছে। এটার যে কভারটা এটা কিন্তু আমরা রাসমেলা থেকে নিয়েছি, আর বাকিগুলোর কভার লিঙ্ক দিয়ে দিব। সোফার কভারগুলো একটু এলোমেলো হয়েছিল, তো এগুলোকে পরিষ্কার করে নিলাম, একদম গুছিয়ে নিলাম। আর এখন সমস্ত কাজ আমার কমপ্লিট। আর গ্লাসের মধ্যে কিছু ধুলো পড়েছে, ওটা দিয়ে আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, জল দেইনি, শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। কিন্তু একদম মনে হয় যে নিজে সার্ভিসিং, কারণ দেখাই হয় না, ভালো হলো। হ্যাঁ দেখা হলো, আমারও খুব ভালো লাগছে। রেনু তো আপনারা চিনতে পারেন কিনা, এটাকে মানে আমার যাকে চেনা লাগে, চেনা হ্যাঁ, সেই ওই প্রথম চতুর্থ ভিডিও থেকে দেখেছিলাম, ওই যে বেগুনি না না শ্রাদ্ধে ইয়েতেও ছিল, বাৎসরিকও ছিল। হ্যাঁ হ্যাঁ আসে। তুমি আসছিলে, দেখছিলে এটা? না দেখো না, আসলাম না সেদিন, আমি ঢুকলাম না, তোমার পিছনে সেটা আমার সেই হ্যাঁ সেদিন কাহিনী তখন আসছিল, তুমি আসছিলে আজকে আবার। হ্যাঁ এবার মা বলছে দেখো কি কাণ্ড, কাহিনী তো আসে নাই, আর সেদিনই লাস্ট এসেছিল। ওই যে মা বললো যে 4 নাম্বার ভিডিওতে, তো পিসামশাই তখন এসেছিলো। এবার আজকেও দেখুন সেই পিসামশাই এসেছে, কাহিমিনও একসাথে এসেছে। আগে কাহিমিনু ঢুকলো, তারপরে পিসামশাই, খালি ওই দিদি নেই। আগেবার দিদি এসেছিল, দিদি তো কোচবিহারে, ও আসতে পারেনি। এবার ওটার জন্য সব হাসাহাসি করেছিলাম যে কি ব্যাপার, দুজনের একদম টাইমিংটা একবারে সেম টু সেম হয়। এবার এদিকে আবার আমাদের বাড়িতে আসবে আরও আত্মীয়, আপনারা দেখতে পাবেন। না আজকের এই ভিডিওতে না, পরের ভিডিওতে যাচ্ছে। বললাম না আজকে ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে গেছে, একটু শর্ট করবো ভিডিওটা, বাকি পার্টটা পরে যাব। মানে এটা মোটামুটি আমাদের বাড়ির ভিডিও, আর ওই দিকটার অনুষ্ঠানের ভিডিওটা এটা পরে যাবে।
আর এদিকে পিসিমণিরা নিয়ে এসেছিলো ওই কী মিষ্টিটার নাম বলে আমার খুব পছন্দের, কদমের মতো দেখতে, বাইরেরটা সাদা এবং চালের মতো দেওয়া থাকে আর ভিতরের দিকে হলুদ রঙের থাকে, তবে এবার মিষ্টিটা হলুদ না, এবারটা আলাদা। সবাই থেকে খাওয়া দাওয়া করছে ওই মিষ্টি যেটা এনেছিল। তো আজকে ভিডিওটা এইটুকুই থাক, বাকিটা পরে ভিডিও।